Isha HD Media, the Islamic YouTube channel. বীরভূমের মুসলমান ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, এটা আপনি জানেন, যখন ভারতে আসি মনে হয় যে আমি আমার আপন দেশে চলে আসি, কারণ এখানে একসাথে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের দরবারে এত ভিড় কেন? কারণ খাজা গরিবে নওয়াজ বন্দুকের মাধ্যমে ইসলাম প্রচার করেননি, এই জন্য ওখানে সব ধর্মের লোক যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা কথা বলে দেই, আমরা যারা সুফি মতবাদকে বিশ্বাস করি, আমরা যারা খাজা গরিবে নওয়াজ, হযরত মাহবুব ইলাহি নিজামউদ্দিন বুখারী, আমরা সৈয়দনা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের ভাই সৈয়দ জামালউদ্দিন বুখারী, উনারই বংশধর, এই জন্য নামে বুখারী লিখি আমরা। হযরতে নিজামউদ্দিন আউলিয়া উনার বংশধর, উনাকে যারা ফলো করে, হযরতে সৈয়দি মখদুম আশরাফ সিমনা আলাইহির রহমাকে যারা ফলো করে, আমাদের আকা সৈয়দি ওয়া সনদি আকাই ওয়া মাওলাই হুজুর সৈয়দি আলা হযরত ফাজিল বারালভী রাহমাতুল্লাহি আলাইহিকে যারা ফলো করে, আমরা তো জিন্দেগিতে কখনো বন্দুক, স্ট্যান্ডার্ড, মেশিন গান তো দূরের কথা, খোদার কসম আমরা গুলেল নিয়ে কোনো ব্যক্তিকে মারতে চাই নাই। ঠিক কি না? চাইনি। কেন? আমাদের ইসলাম শান্তির ধর্ম। হাত তুলে বলুন ঠিক কি না? আমাদের ইসলাম শান্তির ধর্ম। পার্শ্ব দেশ, পরবর্তী আপনার পাশে দেশ আছে বাংলাদেশ, আমরা একসাথে এক প্লেটে হিন্দু মুসলমান খাই, এক প্লেটে খাই। আপনি দেখুন আমাদের সচিব, আমাদের সেক্রেটারিয়েটে কত ভাইরা রয়েছেন, বিভিন্ন মিনিস্ট্রিতে রয়েছেন। আলহামদুলিল্লাহ, এ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে যখন একে অপরকে আমরা ভালোবাসবো। ঠিক কিনা? আসুন পয়েন্টের দিকে যাই। যারা লড়াই ঝগড়ার কথা বলে, আমরা সেই দলকে বিশ্বাস করি না। ঠিক কিনা? আমরা মোহাব্বতের পেগাম দিই। খাজা গরিবে নওয়াজ মোহাব্বতের পেগাম দিয়েছিলেন। তো হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তাশরীফ আনার সাথে সাথে সর্বপ্রথম কাজ কি করলেন? কে বলবেন? কে বলবেন? একজন কেউ আছেন? হাত তুলে বলবেন, আমি বলতে পারি। কি করছেন? না, প্রথম কাজ কি করলেন এটা জিজ্ঞাসা করছি। শুনুন তাহলে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা, আপনার আকা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় চলে গেলেন, সেজদায় পড়ে গেলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার কান রাসূল করিমের জবানের কাছে নিয়ে গেলাম। আমার এই নবজাত শিশু, আমার এই হাবিব কি বলতে চাচ্ছে, আওয়াজ আসতেছিল। আমার হাবিব বলতেছিলেন, রব্বি হাবলি, বলেন রব্বি, জোরে, রব্বি হাবলি উম্মতি। মাশাআল্লাহ। দুই চারজন বলেন, বাকি সব চুপ থাকেন, খুব ভালো হবে। চুপ থাকবেন তো না? কি বলছিলেন? এবার আসুন, রব্বি হাবলি উম্মতি। কোন একজন ব্যক্তি আছেন, একটু তর্জমা করবেন আমাকে দেখি। এটার বাংলা অনুবাদ কি হবে? কে বলবে? হাত তুলেন দেখি, কে বলতে পারে? ওয়েস্ট বেঙ্গলের মানুষ ধর্মের ক্ষেত্রে এত এগিয়ে, আমি তো অবাক হচ্ছি, মাশাআল্লাহ। শুনুন, ছোট থেকে যে তর্জমা শুনেছেন, তর্জমাটা হচ্ছে রব্বি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ঠিক আছে? হাত তুলে বলেন, শুনছেন কিনা? রব্বি হাবলি উম্মতি, দুই হাত তুলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এটাই তো শুনেছেন না? বলেন হাজরে, শুনেছেন? এটাই তো। আসুন, আমি বলছি যে না, এই তর্জমাটা ঠিক না, এই তর্জমাটা ঠিক নয়। কেন? আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, এখানে এই শব্দ বলা হয়নি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রব্বি, এ মেরা রব,
ए मुझे पालने वाला, ए मेरा पालनहार, ए আমার পালন কর্তা, হাব দিয়ে দাও, দান করো, লি আমাকে, উম্মতি আমার উম্মতকে, অর্থাৎ এ আল্লাহ আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আবার বলুন, হে আল্লাহ, জোরে বলুন হে আল্লাহ, আবার বলুন হে আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। রব্বি, এ আমার রব। আমরা আরবি নিয়ে লেখাপড়া করছি, আমাদের সামনে ভুল তর্জমা করলে আমরা ধরে নিই। क्या तर्जुमा कर रहे हो? वहाबा यहीबु, हिबा अता करना, दे देना। দেখছেন না বোর্ডে লেখা থাকে হিবা সূত্রে এই জায়গার মালিক হাজী আব্দুল গফুর। ঠিক আছে, তো রব্বি হাবলি, এ আমার রব আমাকে দিয়ে দাও, উম্মতি আমার উম্মতকে। এখন আসুন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনার হিকমতে কুরবান যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার এই আওয়াজের উপর কুরবান যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অ্যাপ্লিকেশনের উপর কুরবান যাই, ইয়া রাসূলুল্লাহ এই আবেদনের উপর কুরবান যাই। হুজুর এটা কেন বললেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও? জবাব আসবে, কারণ কারণ আমার উম্মত যখন আমার কাছে থাকবে, আমার নিরাপত্তায় থাকবে, আর যাকে আমি নিরাপত্তা দেব আমার আল্লাহ তাকে আগুনে পোড়াবেন না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন কোরআনে কারীমের আরেকটি আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পড়ছেন না কোরআনে 30 পারা সূরা আদ-দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এ রাসূল, এ আমার হাবিব, অনতি বিলম্বে আপনাকে আপনার রব এত দিবেন, এত দেবেন, আপনি আপনার রবের উপর রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? ওয়ালা সাউফা আন করিব ইউতিকা, आपको देगा रब्बुका, आपका रब, फतरदा, हत्ता कि आप राजी हो जाएंगे। ए रसूल, এ হাবিব, অনতি বিলম্বে আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আসুন, এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ খুব খুশি হবার কথা ছিল, তাই না? ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি ইরশাদ করতেছেন শুনুন। আমার রাসূল, মুফাসসিরিন কেরাম বলতেছেন এই আয়াত নাজিল হওয়ার পরে আমার রাসূল বলতেছেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। এ আল্লাহ, তুমি বলছো তুমি আমাকে এত দেবে, এত দেবে যে আমি তোমার প্রতি রাজি হয়ে যাব, তাহলে শুনে নাও আল্লাহ, এ আমার রব শুনে নাও, ইযান লা আরদা, আমি তো রাজি হব না, আমি সন্তুষ্ট হব না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার উম্মতের একজনও যদি জাহান্নামে থাকে আমি রাহমাতুল লিল আলামিন রাজি হব না, সন্তুষ্ট হব না। তুমি আমাকে শাফাআত করার শক্তি দান করো আল্লাহ, আমি যাকে ইচ্ছা শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, তুমি যখন যেতে দেবে তখন আমি রাজি হয়ে যাব। আল্লাহু আকবার। ইযান লা আরদা, আমি তো রাজি হব না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার উম্মতের একজনও যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। বুখারী শরীফের একটি হাদিস তিলাওয়াত করেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা? আখা করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সত্য কথা বলছি যে আমি মানে বিশ্বাস করতে পারিনি যে আমি এতক্ষণ কথা বলতে পারবো, কারণ আমার নিঃশ্বাস নিতে, ফুসফুসিতে ইনফেকশন হয়েছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ, আমরা যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের
রওজায়ে আতহারের দিকে সালাম দিতে যাই। সবাই ভালো করে শুনো, जब हम रोज़े रसूल के करीब जाते हैं सरकार को सलाम पेश करने के लिए, যখন সালাম দিতে যাই, একটা হাদিস লেখা আছে, হাদিস শরীফটা হচ্ছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। आका करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम, ये हदीस सरकार की हदीस रोज़े रसूल अभी भी लिखा हुआ है, ये हदीस लिखी हुई है। सरकार फरमाते हैं शफाअती ली अहलिल कबाइरी मिन उम्मती, ए मेरी उम्मत के लोगों सुन लो, घबराओगे नहीं, परेशान मत होना, मैं शफाअत करके जिन्होंने गुनाह कबीरा किया है, मैं शफाअत करके उसे जन्नत ले जाऊंगा। আল্লাহু আকবার। আমার উম্মতের ব্যক্তিরা শুনো, তোমরা বড় গুনাহ করেছো, কাবাইর, কবীরাতুনের বহু বচন কাবাইর। শাফাআতি আমার শাফাত তো রয়েছে তাদের জন্য, কারা? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, যারা আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ করেছে আর তওবা করার সুযোগ পায়নি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফাআত করে, আমি রাসূল তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত কি বলতেছেন, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है। শুনি যে হাশরের ময়দানে নাকি নবীজির শোনা হবে, নবীজির কথা মানা হবে, ওনার শাফাআতের প্রতি সমর্থন দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है। এরপরে আলা হযরত বলছেন, जब उनकी रसाई है, जब उनकी रसाई है लो जब बनाई है, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা হবে তাহলে শুনে নাও, আর ঘাবড়ানোর দরকার নাই, নবীজি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সুন্নি মুসলমান, আমরা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মনে প্রাণে ভালোবাসি, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না, हाथ तुले बोलूं ठीक की ना। शेख ने एक तिलावत की थी, हदीस पाक उन्होंने पढ़ी थी। मैं हदीस बुखारी शरीफ और मुस्लिम शरीफ, बुखारी और मुस्लिम शरीफ एक हदीस अच्छे, अन अनस इब्न मालिक रदियल्लाहु तआला अन قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত সৈয়দনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আকা, আমার মাওলা, আমার হাবিব, আমার তাবিব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি ঈমানে কমপ্লিট হবে না, পরিপূর্ণ ঈমানওয়ালা হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে আমাকে ভালো না বাসে, মিন ওয়ালিদিহি, তার পিতার চেয়ে বেশি। অনেকেই খানা খেতে যাচ্ছেন, বসে নেন, হাদিস শরীফ শুনেন, তারপর ও বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, এর পূর্বে যে এসেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করছি, রাসূলের শাফাআত পাওয়ার জন্য আজকে কারা কারা ভিজবে? হাত তুলেন দেখি, জোরে বলেন नारे तकबीर। चूंकि स्टेज पे चला, स्टेज में नारा देने वाले है नहीं, अब मुकर्रिर खुद से अगर नारा दे तो समझ, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद, 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 अल्लाहु अकबर,
तुम जब बारिश में भिगोगे तो मैंने भी कुर्सी छोड़ दिया। जब আপনি যখন বৃষ্টিতে ভিজার জন্য প্রস্তুত, আমি রোগী মানুষ দাঁড়িয়ে বক্তব্য দেব, আমি আমার চেয়ারকে ছেড়ে দিলাম আপনার জন্য। আচ্ছা তশরিফ রাখি, ঠিক আছে? খুশি আছে? জোরে বলেন ঠিক আছে। কোরবানি দুই দিক থেকে দেওয়া হোক, ঠিক আছে? আপনি যখন বৃষ্টিতে ভিজার জন্য প্রস্তুত, আমিও কষ্ট করার জন্য প্রস্তুত। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আখা, আমাদের মাওলা, শাফাতের কান্ডারি, রাসূল আরবি, রাসূল হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কমপ্লিট ঈমানওয়ালা হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত সে আমাকে সবচেয়ে বেশি মুহাব্বত বা সবচেয়ে বেশি ভালোবেসে না নেয়, মিন ওয়ালিদিহি, তার বাবার চেয়ে বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার জন্মদাতা বাবা, বাবার চেয়ে বেশি, মিন ওয়ালিদিহি, তার বাবার চেয়ে বেশি। এরপরে আসতেছে, যতই ক্লান্ত থাকেন একবার কোলের ছেলেকে দেখে নেবেন, সন্তানকে দেখে নেবেন, আপনার ক্লান্ততা দূরে চলে যায়। জোরে বলুন ঠিক কি না? वो जितना थकन में हो, जितनी थकन में हो, एक बार अगर वो अपने को देख लेता है, बच्ची को देख लेता है, अपने बच्चे को देख लेता है, तो वो भूल जाता है कि मैं टायर्ड हूं, वो भूल जाता है। आका करीम अलैहिस्सलाम फरमाते हैं, अच्छा अगर किसी का बच्चा एक बार अब्बू कह दे, पापा कह दे, तो उसे लगता है कि कलेजा निकाल कर मैं उसे दे दूं, ठीक कि नहीं? ঠিক কি না? একবার যদি পিতার সামনে আদরে তার মেয়ে বলে বাবা, তখন ও গালে চুমু দিয়ে বলে মা, বাংলাতে বলে মা। বাংলা में बच्ची को माँ बोलते हैं प्यार से, माँ তোমার কি চাই বলো। ও আসে বাবাকে জড়ে ধরে, বাবাকে চুমু দেয়। আল্লাহু আকবার। আমার রাসূল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সে যতক্ষণ পর্যন্ত তার পিতার চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না, ওয়ান নাস, এবং মানুষের আজমাইন, পৃথিবীতে যত মানুষ, হযরত ইয়াহইয়া, সাইয়্যিদনা জাকারিয়া, হযরত ইউসুফ, হযরত ইউনুস, হযরত ঈসা, হযরত মুসা, হযরত ইলিয়াস, পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি নিজের পীর চেয়ে বেশি। এখন তো अफसोसের বিষয়, अभी हम ऐसे दौर में हैं कि पीर को अल्लाह के रसूल से ज्यादा मानने लगे। मैं दलील दे रहा हूं, कहते हैं पीर पीर मैं रटता रहूंगा, उम्र भर नाम तेरा रटूंगा, गर खुदा भी मिले तो ना लूंगा। नाउजुबिल्लाह। কথা বুঝে আসছে? জোরে বলো নাউজুবিল্লাহ। মাইক ম্যান, ঠিক আছে, হয়ে যাবে, হ্যালো, হয়ে যাবে। আপনাদের মহাব্বত দেখে একবার তো ভিজার জন্য প্রস্তুত, মহাব্বত দেখে এখন মাইকও চলে যাচ্ছে যে আমার আর দরকার নাই, ওরা এমনি শুনে নেয়। গৌসে পাক যখন বলতেন মুরিদানরা শুনতো, আজকে গৌসে পাকের কেরামত দেখা যাবে, বিনা মাইকে বক্তব্য হবে ইনশাআল্লাহ। محمد اللهم
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আল্লাহ তাআলা এদিকে তাকান, এদিকে তাকান, রাখেন এটা সাইডে রাখি, এদিকে তাকান। আল্লাহ তাআলা কারবালার ময়দানে পানি নিয়ে ইমামে হুসাইনের পরীক্ষা নিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কারবালার ময়দানে পানি কেড়ে নিয়ে, পানি ফেরত নিয়ে, পানি না দিয়ে, আপনারা তো জল বলবেন, बांग्लादेश में हम पानी बोलते हैं और नॉर्थ वेस्ट बंगाल में ये जोल बोलते हैं। जोल, जल, जल। तो करबलार मैदाने अल्लाह ताला पानी निये পরীক্ষা নিয়েছিলেন ইমামে হুসাইনের। ইমামে হুসাইনও দেখাই দিলেন, আল্লাহ শুধু পানি না, আমি আমার জান দিয়ে আর 6 মাসের আলী আসগরকে দিয়ে এই দিনকে জিন্দা রাখবো। इमाम हुसैन ने दिखाया कि हम पानी छीन ले यजीद हमसे, यजीदियों पानी छीन लो, मेरा ईमान थोड़ी ना सीख सकते हो, हम हुसैनी सैयद हैं। आज अल्हम्दुलिल्लाह उस दिन अल्लाह ने पानी लेकर इम्तिहान लिया, आज बीरभूम में बारिश देकर इम्तिहान ले रहा है। सुभान अल्लाह। ওদিন পানি নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, আজকে আকাশের জল দিয়ে আপনার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহু আকবার। পাস হবার জন্য রেডি আছেন? হাত তুলে বলেন মারহাবা। খুব ভালো লাগতেছে, জনগণ জিন্দা আছে, জাগ্রত আছে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। हुजूर फकरे बंगाल डॉक्टर सैयद इरशाद अहमद अल बुखारी হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা ইমামে বুখারী ও ইমামে মুসলিম দুইজনেই সহিহাইনের মধ্যে রওয়ায়াত করেছেন। আচ্ছা, আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আয়াত আমাদেরকে দান করলেন। यूं तो कुरान की हर आयतें ही जबरदस्त है, लेकिन ये आयत पर गौर कीजिए। फरमाया कुल, ए महबूब बात मेरी है लेकिन जबान आपकी होगी। कुल, ए रसूल কথাটা আমার, কিন্তু জবান আপনার হবে। বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসার দাবি করো। তরজমাটা এভাবে করলাম বুঝার জন্য। তোমরা যদি সত্যিকার আল্লাহকে দাবি কর, মোহাব্বত করার, ভালোবাসার দাবি করো, একটাই রাস্তা আছে, ফাত্তাবিউনি, আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবকে নকল করো, আমার হাবিবের पैरवी করো। এরপরে কি হবে? तुम्हें बोलने की जरूरत नहीं कि मैं रब से प्यार करता हूँ, मैं रब से मोहब्बत करता हूँ। अल्लाह फरमाता है युहिब्बुकुमुल्लाह, अब मैं बोलूंगा कि तुझसे मोहब्बत करता हूँ। আল্লাহ বলেন এখন আমি বলবো যে তুমি আমার রাসূলকে ইত্তিবা করো, এইজন্য আমি তোমাকে mohabbat করি। আর আল্লাহ যাকে mohabbat করেন কি দেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে mohabbat করেন তার জিন্দেগীর तमाम গুনাহ খাতাকে maaf করে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গুনাহ খাতা যখন maaf হবে, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাবেন জান্নাতে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন জান্নাতে, সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে থাকবেন, সৈয়দনা আলী বিন আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর সাথে থাকবেন। একটু আজকে একটা কথা বলে আমি বিদায় নিব, একটু নিঃশ্বাস নিতে আমার অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবা এত জরুরি। ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে
যে অবস্থা, বরঞ্চ ভারতের যে অবস্থা, নামাজের বিষয়ে যত অ্যালার্ট থাকার দরকার, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এই ছাত্র দূরের কথা, আমার মাথায় পাগড়ি আছে, মিম্বারে রাসূলের উপর দাঁড়িয়ে আছি, আমার কাছে কয়টা মাদ্রাসার ছেলে আসলো মাগরিবের পর। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমাকে একটা প্রশ্ন করি, কিন্তু उत्तर আমি सैयदजादा, তোমাকে उत्तर সঠিক দিতে হবে। एक सवाल है, अगर तुम सही से जवाब दो, अल्लाह के रसूल दुआ करूं कि दुआ करूंगा कि अल्लाह के रसूल तुम्हें शफाअत करें। बोले हैं ठीक है, जवाब শিখ দেব। बेटा তুমি কি ফজরের নামাজ আজকে পড়ছো? জিজ্ঞাসা করছি ওকে, মাদ্রাসার ছাত্র। ওয়াল্লাহি হবে এখানে আশেপাশে। 20 সেকেন্ডের মতো চুপ ছিল, তারপর বলল যে না। আমি বললাম, আরেকটা ছাত্র দাঁড়িয়ে ছিল, আমি বললাম বাবা তুমি কি পড়ছো? ও বলল যে না। আমি বললাম কি জোহর পড়ছো? বলল না। তুমি জোহর পড়ছো? বলল না। শুনুন, আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের পিলার। ফামান আকামাহা, যে নামাজকে কায়েম করলো, ফামান আকামাহা, যে নামাজকে কায়েম করলো, আকামাদ্দিন, সে দ্বীনকে কায়েম করলো। ওয়ামান তারাকাহা, যে নামাজ ছেড়ে দিল, হাদামাদ্দিন, সে দ্বীনকে ধ্বংস করলো। না বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনদের জন্য মেরাজ, অর্থাৎ আমি আল্লাহ তাআলার সাথে দিদার করার পরে যে তৃপ্তি পাইলাম, যে লজ্জত পাইলাম, এ আমার উম্মতিরা শুনে নাও, সেই লজ্জত, সেই তৃপ্তি যদি পেতে চাও, জানামাজ বিছায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, দেখো আমি মেরাজে যেই তৃপ্তি পেয়েছিলাম, এর কিছু অংশ তোমরাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, অনেক মারাত্মক হাদিস, উলামায়ে কেরাম, আসাতিজা, তালাবা শুনলো। মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, जिसने नमाज छोड़ दी जानबूझकर, যে নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, যে নামাজ স্বেচ্ছায় ছেড়ে দিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, লফজি তরজমা হবে ফাকাদ কাফার, সে নিঃসন্দেহে কুফরি করলো। মুহাদ্দিসিনে কেরাম বাঁচিয়ে নিলেন, তার হাসর কিয়ামতের দিনে কার সাথে হবে? কাফের ও মুশরিকিনদের সাথে হবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি ফজরের আযান শুনলো, যোহরের আযান শুনলো না, শুনলো, আসরের আযান শুনলো, মাগরিবের আযান শুনলো, এশার আযান শুনলো, অথচ মসজিদে আসলো না, আমার মন চায় আমি আমার সাহাবাদেরকে পাঠিয়ে তার ঘরে আগুন লাগানোর আদেশ দেই, কিন্তু শিশু আছে তার ঘরে, নারীরা আছে তার ঘরে, এই জন্য রাহমাতুল লিল আলামিন আগুন লাগাতে পারে না, তাই আমি আগুন লাগানোর আদেশ দেই না। আল্লাহ, আমার ভাইয়েরা, নামাজ না পড়লে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ঘরে আগুন লাগিয়ে দাও। অথচ তায়েফের ময়দানে যখন আমার হাবিবের ওপর হামলা হচ্ছিল, আমার হাবিবের ওপর পাথর নিক্ষেপ করা হয়েছিল, জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ দিন আমি তায়েফের দুদিকে যে পাহাড় আছে একত্রিত করে দেই, এ রাসূল আপনি আদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ জিবরিল, আমাকে আমার রব
আরসালানি রব্বি রাহমাতাল লিল আলামিন জামিআ, আমাকে আমার রব সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন, আমি তো এদের জন্য বদদোয়া করতে পারি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদেশ দিন দুই সাইডের পাহাড় একত্রিত করে দেই, এরা যারা আপনার ওপর হামলা করেছে এদেরকে আটার মতো ময়দার মতো গুঁড়ো করে দেই। আমার রাসূল বললেন, না না না, এরা আমাকে চিনে নাই বলে আমার ওপর পাথর নিক্ষেপ করছে, আমাকে রক্তাক্ত করতেছে। যেদিন এরা আমাকে চিনে ফেলবে আমার কলমা পড়ে নেবে, যেদিন এরা আমাকে চিনে ফেলবে আমার কলমা পড়ে নেবে। এরা যদি না চিনে এর সন্তানেরা আমাকে চিনে কলমা পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহর উপর হামলা হচ্ছে উনি মাফ করছেন, কিন্তু যখন নামাজ কাজা হচ্ছে আমার রাসূল তার খতমে নবুয়তের জবানে বলছেন, আমার মন চায় তার ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। এবার আপনি বিচার করুন, বলুন তো, আজান এর আওয়াজ কানে গেলে নামাজে মসজিদে যাবেন? হাত তুলেন, যাবেন তো? জোরে দেখো কত মানুষ। দেখো একজন এভাবে বসে আছে, ও হাত তুলতেছে না, ও ওয়াদা করে আসছে যে আমল নেই করেঙ্গে। হাত তুলুন আল্লাহ তাআলার কাছে, আমার কাছে না, যে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। नमाज पढ़ कबल इसके कि तेरी नमाज पढ़ी जाए। তোমার লাশ থাকবে সামনে, আমরা হুজুররা কি বলবো? আমরা তোমাদের নামাজে জানাজা পড়বো আর বলবো, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, এদেরকে তুমি মাফ করে দাও। তবে কবে মাফ হবে? যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো। দুনিয়াতে যদি নামাজ ছেড়ে দাও, তা আমরা মুল্লা মুন্সি যতই হাত তুলে বলি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যতই দোয়া করি, আল্লাহ ইচ্ছা করলে নারাজ হবেন, বলবেন যে চুপ, ये बेनमाजी को मैं माफ करूं? हाँ, रसूलुल्लाह अगर शफाअत कर दे तो पार लग सकता है। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। इसलिए এই জন্য আমরা সুন্নিরা সব সময় তাকিয়ে থাকি মদিনা ওয়ালার দিকে। बेशक। नजरा या रसूल अल्लाह, अल मदद या रसूल अल्लाह। আচ্ছা, কিছু লোক আছে এরা আল্লাহ তাআলা রাসূলের কাছে মদদ বা সাহায্য চাওয়াকে শিরক বলে কি না? জোরে বলো না, বলে। অথচ রমজান মাসে রশিদ নিয়ে চলে আসে, আমার মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুন। কেন হুজুর? আপনি গত শুক্রবারে মিম্বরে রসুলে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, চান আল্লাহ তাআলার কাছে, আমি অধমের কাছে আসছেন কেন? ঠিক কিনা? अरे यदि अल्लाह छड़ा, वो गलत तफसीर करते हैं। एक हदीस है, अल्लाह ताला फरमाता है, इज़ा सअलता, अगर तुम्हें कुछ मांगना हो फसलिल्लाह, तो उम्दा है, अच्छा है, बेस्ट है, तुम अल्लाह से मांगो। बेशक। ये बेस्ट है लेकिन फर्ज नहीं है। बेस्ट হচ্ছে জুতা ভাঙে, আল্লাহ একটা নতুন জুতার ব্যবস্থা করে দাও। কিন্তু তুমি যদি ইচ্ছা করো আব্বাকেও বলতে পারো, আব্বা জুতোটা ভেঙে গেছে, একটা জুতো এনে দাও। বলো সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাঙ্গা যদি শিরক হয়, পৃথিবীর সমস্ত ফকিররা মুশরিক হয়ে যাবে। अगर अल्लाह के अलावा किसी और से मांगना अगर शिरक है, ये सारी दुनिया के जितने फकरा हैं फकीर, अम्मा कुछ दे दे, अब्बा कुछ दे दे, सारे के सारे मुशरिक हो जाएंगे। अल्लाह व्यतीत अन्य कारो काछे यदि चावाटा चाइले मुशरिक হয়,
তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীরা ওয়াইফরা মুশরিকা হয়ে যাবে, কারণ ওরা যাওয়ার সময় স্বামীর পাঞ্জাবি ধরে, ওগো বাজার শেষ, কিছু টাকা দিয়ে যাও। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? 29 তারিখ নয়, 1 তারিখ আসলেই, আজকে তো 3 তারিখ, কর্মচারী বলে স্যার ঘরে খরচ করার মতো কিছু নেই, একটু বেতনটা দিয়ে দিতেন ভালো হতো। এখন বেতন চাইলো, ঠিক কিনা? আরে ওটা বাদ দেন জনাব, মিম্বারে রাসূলের উপর দাঁড়িয়ে ইমাম সাহেব বলেন মসজিদে রোড লাগবে, ছাদ ঢালাই আছে, আর পাথর লাগবে, সিমেন্ট লাগবে, বলেন কে কত দেবেন? ওই সময় দাঁড়ায় কেউ বলে না যে আল্লাহ ছাড়া আপনি এই মোল্লার কাছে কেন চাইছেন? শুনুন, তাহলে বিধান হচ্ছে গैरुल्लाह से अल्लाह समझकर मांगना ये शिरक है। আল্লাহ ব্যতীত গैरुल्लाहর কাছে আপনি বউ যে চাইলো স্বামীর কাছে, স্বামীকে আল্লাহ মনে করে নাই, ঠিক না? উত্তর দিন, অনেকক্ষণ থেকে চুপ আছেন। ও কি স্বামীকে ঈশ্বর মনে করছে, আল্লাহ মনে করছে, প্রভু মনে করছে? আচ্ছা, কর্মচারী বলল স্যার বেতনটা দিয়ে দেন, পারলে আগামী মাসেরও দিয়ে দেন, আমার ওয়াইফের না সিজার হবে, অপারেশনের মাধ্যমে যে কি বলে আপনারা সিজার হবে, ও তো মুশরিক হয়ে যাবে। আর ছেলে যে বলল বাবা কালকে স্কুলের ফিস দিতে হবে, ফিস দেওয়ার ডেট, এই বাচ্চাটা তো মুশরিক হয়ে যাবে। ঈদের মার্কেটে যত বাবারা তার বউকে, বাচ্চাকে, মেয়েকে নিয়ে ওরা ডিমান্ড করে আমাকে, মুझे क्या बोलते हैं उसको, गंगला चोली ना क्या बोलते हैं उसे, हाँ घाघरा चोली, चोली ना चोली, चोली আমাকে কিনে দেন। ছেলে বলে আমাকে পাঞ্জাবি পাজামা, আর ছেলে বলে আমাকে বাটার স্যান্ডেল কিনে দেন। বাবা যদি বলে হ্যাঁ চুপ বেয়াদব, মুশরিক হয়ে গেছিস, আল্লাহ তাআলার কাছে চা, ও বেচারা চাইতে চাইতে, মনে রাখবেন অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ দেন বাবার মাধ্যমে। আমি ওই দিন बुखारी शरीफ पढ़ाছিলাম, मैं उस दिन बुखारी शरीफ पढ़ा रहा था अपने बच्चों को, तो एक हदीस सामने आ गई। अल्लाह ताला के हबीब फरमाते हैं इन्नमा अना कासिमुन वल्लाहु युती, अरे আমি বিতরণকারী, আর আমার আল্লাহ আমাকে দেন, আমি বিতরণ করি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। हाँ बुखारी शरीफ है, मैं बुखारी पढ़ा रहा था अभी, कह रोज की बात है। तो अल्लाह एक हदीस, और एक हदीस सुना दूं, उसके बाद रुखसत लेता हूं। एक हदीस सुनबेन, যারা যারা শুনবে না হাত তুলো দেখি, এই দেখো দেখছেন, গেল, ফেল হয়ে গেলে তোমরা। আমি বলছিলাম যারা যারা শুনবে না তারা হাত তুলো। আমি কি বলছিলাম? যারা যারা শুনবে না তারা হাত তুলো। আপনারা তো হাত তুলেই ফেললেন। আচ্ছা আসুন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, এই হাদিস বলে আমি বিদায় নিচ্ছি। হাদিস শরীফটা ওদিন আমি বুখারী শরীফ পড়াচ্ছিলাম, হাদিস শরীফ পড়াতে পড়াতে আল্লাহু আকবার, একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। अच्छा रखो यार, अल्लाह के रसूल ज़बानी करा देंगे। अन अबी हुरैरा था, बोलें रज़ी अल्लाह अन्हु, अन अबी हुरैरा था, कम से कम मफहूम तो याद है ना। अन अबी हुरैरा था रज़ी अल्लाह अन्हु, सैयदना अबू हुरैरा, बुखारी शरीफের হাদিস, 69 नंबर हदीस। बुखारी पढ़ाते पढ़ाते वही हदीस हमारे सामने आसलो। बुखारी पढ़ाते वक्त ये हदीस मेरे सामने आई, अब मैंने उसको अपने आईफोन में ले लिया। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमा रहे हैं, हजरत अबू हुरैरा क्या कहते हैं, अन अबी हुरैरा था रज़ी अल्लाहु अन्हु, सैयदना अबू हुरैरा रज़ी अल्लाहु ताआला अन्हु তিনি বলতেছেন, কুলতু বলেন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हुजूर बोलছেন जिसके सामने मेरा नाम लिया गया और वो दुरूद मुझ पर नहीं पड़ा वो सबसे बड़ा वकील है। নবীজি বলেছেন যে আমার নাম শুনলো অথচ দুরূদ আমার উপর পড়লো না, সে সবচেয়ে বড় ওকিল। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসমাউ মিনকা, এ আল্লাহ তাআলার রাসূল, আমি আপনার কাছ থেকে অনেকগুলো হাদিস শ্রবণ করেছি। আসমাউ শুনি, মিনকা আপনার দ্বারা, হাদিসান কাসীরা অনেকগুলো হাদিস আপনার কাছে শুনি। ওয়া আনসাহু সব ভুলে গেলাম, যত হাদিস শুনেছি সব ভুলে গেলাম। হুজুর আপনি কিছু করেন। আচ্ছা স্মরণ শক্তি কে দেবে? জোরে। আজ পর্যন্ত কেউ কি কোনো হেকিমের কাছে গিয়ে বলছে হেকিম সাহেব স্মরণ শক্তি দেন, ডাক্তার সাহেব স্মরণ শক্তি দেন? ও এতটুকু বলতে পারে, সব ভুলে যাই, কোনো মেডিসিন থাকলে দেন, ঠিক কি না? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে অনেকগুলো হাদিস শুনলাম, ওয়া আনসাহু সব ভুলে গেলাম। হুজুর স্মরণ শক্তিটা আমাকে দিন। এই তোমার রুমালটা দাও, তোমার রুমালটা দাও। হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? উবসুত রিদাকা, আবু হুরায়রা তোমার চাদরটা বিছায় দাও। अपनी चादर, ए अबू हुरैरा उबसुत रिदाका। अरे जब अब मिला के देखो, अगर गलत हो तो फिर मुझे दिखाओ हदीस शरीफ। उबसुत, ए अबू हुरैरा उबसुत रिदाका, ए अबू हुरैरा নিজের চাদরটা বিছিয়ে দাও। বলেন ফাবাসাতুহু, আমি চাদরটা বিছিয়ে দিলাম। ফাবাসাতুহু, আমি চাদরটা বিছিয়ে দিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি? দামহু, উঠাও, দামহু, এ আবু হুরায়রা এটা তোমার বুকে লাগাও। হযরত আবু হুরায়রা বলেন ফাদামামতুহু, আমি এই চাদরটা বুকে লাগালাম। ফাদামামতুহু, আমি চাদরটা বুকে লাগালাম। ফা গারাফা রাসূলুল্লাহ বিয়াদাইহি, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে চাদরের উপর কিছু রাখলেন, রাখার পরে বললেন দামহু, এটাকে বুকে লাগাও। আমি লাগালাম। ফাদামামতুহু, আমি লাগালাম। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনে নাও, ওয়া মা নাসিতু শাইআন বাদ, এরপরে আমি আর কিছু ভুলি নাই। জোরে বলেন, জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। प्रोफेसर साहब, हुजूर हजरत अबू हुरैरा, अच्छा यहाँ पर जो पॉइंट हम लोग तो तहकीक करते हैं, এখানে যে পয়েন্টটা আগে বলছেন ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হুজুর অনেকগুলো হাদিস শুনেছি, পাঁচশো সব ভুলে গেছি। আর যখন হুজুর এটা দিলেন পরে হাদিস বলেন নাই, বলছেন কি ফামা नसीतु शैया, अरे सिर्फ हदीस नहीं, मैं तो कुछ भूला ही नहीं। ওয়ামা নাসিতু শাইআ বাদ, নবীজি এটা দেওয়ার পরে আমি কিছুই ভুলে নাই। এই জন্য আমার আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দীন ও মিল্লত ইরশাদ করেন, कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, अरे देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी।